পূজা শুরু হবে না তখন একটু বড়মা পূজা হচ্ছে সবার পূজা, একটা ধর্ম যার যার, উৎসব সবার, এটা তো দিদিও বলে গেছে। আর বড়মা পূজাটা আজকে না, এটা হচ্ছে 1923 থেকে নৈহাটিতে হয়। কথিত আছে যে ভবেশ চক্রবর্তী বলে এক যুবক, সেই নবদ্বীপে গিয়েছিলেন। নবদ্বীপে গিয়ে সেখানে প্রচুর কালী পুজো দেখেন, মূর্তি দেখেন, সেই ছোটো 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 অনেক মূর্তি ছিল। তিনি সেটা দেখে অনুপ্রাণিত হন এবং সেখান থেকে এসে উনি বড়মার পূজাটা শুরু করেন। 22 ফুটের পূজা হয় এবং এই বড়মা পুজো খুব জাগ্রত পুজো। সেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন এবং পূজা দেন, মানত করেন। এই 31শে অক্টোবর হচ্ছে মূল পুজো। 7 দিন আগের থেকে মানতের পুজো শুরু হয়। তারই অনুকরণে আমরা, যেহেতু নর্থ বেঙ্গলের যারা আছে, নর্থ বেঙ্গল শুধু না, আসাম সিকিমেরও প্রচুর ভক্ত এখানে আসেন। আমরা গত 2023 থেকে শুরু করেছি, কারণ অনেকের ইচ্ছা থাকলেও উপায় হয় না নৈহাটিতে যাওয়ার। তাই আমরা এখানে বড়মাকে নিয়ে এসেছি। মহামায়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এখানেই বড়মা পুজো হয়। সবার যে পুজোর যেটা মনের যেটা ইচ্ছা পুজো করে, সেই ইচ্ছাটা এখান থেকেই সে পূরণ করতে পারবে। এবং এখানে পুজো করে এই 3 বছরের মধ্যে অনেক ধরনের মানত করেছেন, তাদের মানতে কিন্তু ফলপ্রসূ হয়েছে। তা আগামী দিনে আমরা আশা করব, এবারেও যেরকম আমরা দেখেছি যে আসাম টাসাম থেকে লোক আসতে, নর্থ বেঙ্গলের তো আসেই, তা আগামী দিনে আরও বাইরেরও প্রচুর লোক আসবে এই আশা রাখছি। এবং পুজোরতে আগাম জানিয়ে রাখছি সবাইকে, পুজোর কটা দিন আমাদের এখানে সবাই আসবেন এবং প্রচুর আনন্দ করবেন, যার যা মানত আছে সেটা করবেন, এই আশা রাখছি আমরা। বলবো আমাদের যে বিগত 2 বছর যে শিলিগুড়ি দর্শনার্থীরা আমাদের পূজাতে এসেছে, তো আমরা চাচ্ছি যে তারা যাতে এই বছরও বড়মা দর্শন করে কালী পূজার সময় এসে, কারণ আমাদের এটা 3য় বর্ষ চলছে। তো আমাদের হচ্ছে বিগত 2 বছরের মতো এই বছরও সেম আমাদের বড়মাই হচ্ছে উত্তরবঙ্গের বিশেষ আকর্ষণ বড়মা। আমাদের হচ্ছে মায়ের বিগ্রহ হচ্ছে 21 ফুট, আর হচ্ছে মায়ের চূড়া নিয়ে হচ্ছে 26 ফুট। আগে 2 বছর সেমি ছিল, এই বছর সেমি হচ্ছে। আমাদের এখানে যে আগামীতে যে লাস্টে 2 বছর হয়েছে পূজা, তো ওই 2 বছর যেরকম আমরা দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করেছি, তো আমাদের এই বছরও প্রসাদ বিতরণ থাকবে। আর আমাদের এবার কিছু সোশ্যাল ওয়ার্কমূলক কাজ থাকবে, আর কিছু দুস্থদের যদি আমরা বস্ত্র বিতরণ করতে পারি, সেটাই আমাদের মেন চেষ্টা থাকবে। আমি দেখি মা কতটা করতে পারে আমাদের সাহায্য। প্রতিমা করার কাজ তো আমাদের কালকে থেকে শুরু হয়ে গেছে। তো মাঝখানে দুর্গা পূজার সময় কিছুদিন কাজ বন্ধ থাকবে, তারপরে দুর্গা পূজা শেষ হলে তারপরে আবার কাজটা শুরু। হ্যাঁ, এখানেই করা হবে প্রতিমা, কারণ এত বড় বিগ্রহ কোনো জায়গা থেকে তৈরি করে আনা অসম্ভব হয়ে যাবে। আমাদের এখানে যে অধীরপাল মহাশয় আছে, উনি এখানেই প্রতিমা বিগ্রহ। শিলিগুড়ি সকল নগরবাসীকে বলছি যে তারা প্রত্যেক বছরের মতো যাতে এই বছরও মায়ের দর্শন করে যায়, প্রসাদ গ্রহণ করে। আমাদের এই নৈহাটির বড়মা এই বছর বললো 3য় বর্ষ। আমরা যখন নৈহাটির থেকে মাকে দর্শন করে আসি, তারপরে আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হয় যে মহামায়া ক্লাব
আগামী দিনে শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীর জন্য নৈহাটির বড় মা পূজা করবে। নৈহাটি বড় মা একদম মানে একটা আস্থার সহিত পূজিত হয় এবং নৈহাটির বড় মার কাছ থেকে মানুষ অনেকে অনেকভাবে মানত করে, তাদের মানতটা অনেকে অনেকভাবে তার ফল পেয়েছে। সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা এইখানে মহামায়া ক্লাবের পক্ষ থেকে অত্যন্ত নিষ্ঠা সহকারে নৈহাটির মার পুজোটা করি, যেখানে আমাদের 3 দিন ব্যাপী পুজো হয় এবং 3 দিন ব্যাপী পুজোর পরে দ্বিতীয় দিন আমাদের এখানে অন্নকূট ভোগ হয়। তারপরে মাকে যেরকমভাবে ভাইফোঁটার দিন বিসর্জন দেওয়ার, আমরা ঠিক নিয়ম অনুসারে নৈহাটিতে যে নিয়ম নিষ্ঠাভাবে ওরা পূজা করে ঠিক একইভাবে আমরা পুজো করি। এবার আমরা নতুন একটা চিন্তাভাবনার মধ্যে রেখেছি, যেরকম একটা মানে প্রতিনিয়ত সারাদিন একজন পুরোহিত হয়তো আমাদের এখানে থাকবে। যারা কোনো ভক্ত যদি মনে করে যে এখানে এসে মার পুজো দিবেন, তারা দিনে বা রাত্রে যখনই ইচ্ছা করবে মার কাছে এসে পুজো দিতে পারবেন। এই Pamper, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই।